এই পর্যায়ে আমরা সরলরেখা থেকে যে টপিকটা লক্ষ্য করব সেটা হচ্ছে দূরত্ব আকারের সমীকরণ। অর্থাৎ দূরত্ব আকারের সমীকরণ বলতে কি, এটা দ্বারা বোঝা যাচ্ছে আমাদের একটা সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে এবং দিয়ে হয়তো ওই সরলরেখার উপরেই কোনো একটা বিন্দু থেকে জাস্ট বলা থাকবে যে 3 একক বা 5 একক বা 10 একক দূরের কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন আমি যদি মনে করি যে এখানে আমাদের কিউ বিন্দুটা গিভেন বিন্দু, এখন যদি বলা হয় যে কিউ বিন্দু থেকে 10 একক দূরে এবং এই যে সরলরেখা, এই সরলরেখার উপরের বিন্দুগুলো নির্ণয় করো, তো এই টাইপের কিছু প্রবলেম আমাদের এই দূরত্ব আকারের সমীকরণ দিয়ে ক্যালকুলেট করা লাগবে। তো এটার জন্য আমার এক্সপ্রেশন যেটা দাঁড় করানো লাগবে, তার জন্য আমি কিছু অ্যারেঞ্জমেন্ট চিন্তা করেছি, যেমন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এবং এখানে এই যে যে সরলরেখাটা, এই সরলরেখার সমীকরণ দেওয়া থাকবে। তো এই সরলরেখার উপরের কোন একটা বিন্দু আমি জাস্ট ধরে নিছি কিউ বিন্দু, যেটার স্থানাঙ্ক x1 y1, এবং পি যেটা অপর একটা বিন্দু, এটা আমাদের নির্ণয় করতে হবে, এটার জন্য আমি ধরে নিছি x, y। তো এখন এই যে সরলরেখাটা যেটা আমাদের x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ তৈরি করে, তো এখন আমাদের দুইটা কাজ করতে হবে। এই যে কিউ বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব যেটা কিনা কিউএন, এবং পি বিন্দু থেকে অপর একটা লম্ব x অক্ষের উপর যেটা পিএম। তো এই যে দুইটা লম্ব, আরেকটা অঙ্কন এই কিউ বিন্দু থেকে পিএম এর উপর আরেকটা লম্ব টানতে হবে, সেটা হচ্ছে কিউ এল। এখন এইটা যদি লম্ব হয় তাহলে কি এই অ্যাঙ্গেলটাও কিন্তু থিটা হবে, কেননা এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সমান হবে। অর্থাৎ এই যে কিউ এল এবং এক্স অ্যাক্স যেটা, এটা পরস্পর সমান্তরাল এবং এই যে যে সরলরেখাটা এটাই তাদের ছেদক। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সমান হবে, অর্থাৎ এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তো এখন আমাদের এখান থেকে যেটা করতে হবে, আমাদের এই যে কি পি কিউ যে দূরত্বটা, এই দূরত্বটাও দেওয়া আছে আর বইতে এটা দেওয়া থাকবে 10 বা 15 বা একটা দূরত্ব দেওয়া থাকবে নির্দিষ্ট। অর্থাৎ এই যে কিউ থেকে পি এর যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের আর দেওয়া আছে। তো আমি এখন এখানে যে কাজটা করতে পারি, এই যে সমকোণী যে ত্রিভুজটা আমাদের পাওয়া গেছে পি কিউ এল, এই যে পি কিউ এল ত্রিভুজ হতে এখান থেকে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ ত্রিভুজ পি কিউ এল নিয়ে আমি কাজ করব। এখন ত্রিভুজ পি কিউ এল, ত্রিভুজ পি কিউ এল হতে আমি কি লিখতে পারি, এখান থেকে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে থিটার সাপেক্ষে এই যে কিউএল যেটা, কিউএলটা হচ্ছে ভূমি, পিএল যেটা, পিএলটা হচ্ছে লম্ব, এবং এই যে পি কিউ যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে এই থিটা কোণের সাপেক্ষে এটা অতিভুজ। তাহলে এখন যদি আমি এখানে একবার কোসাইন থিটা অ্যাপ্লাই করি তাহলে আমি কি পাবো, দুইটা এক্সপ্রেশন পাবো মূলত, একটা কোসাইন থিটার এবং একটা সাইন থিটার। তো কোসাইন থিটা দিলে আমি যেটা পাবো cos থিটা ইকুয়াল টু লব ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা, এই যে ভূমি হচ্ছে কিউএল, তো আমি এখানে অনায়াসে লিখতে পারি এটা সমান কিউএল ডিভাইডেড বাই অধিভুজ কত, অধিভুজ বলতে এই যে পি কিউ, অধিভুজটা হবে এখানে পি কিউ। এবং পরবর্তীতে আমি এইটাকে আরো যেভাবে লিখতে পারি যে কিউএল যে প্রপার্টিটা, কিউএল ইকুয়াল টু আমি আরেকটু সুন্দর মতো এই দূরত্বটাকে রিপ্রেজেন্ট করতে পারি। কিউএল দূরত্বটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি একটু এখানে লক্ষ্য করলেই বোঝা উচিত। কারণ এই যে এল বিন্দুটার ভুজ কত, এল বিন্দুটার ভুজ, এই পি বিন্দুর ভুজ যেহেতু এক্স, সুতরাং এল বিন্দুর ভুজও এক্স। অর্থাৎ একটা বিন্দুর ভুজ বলতে কি বোঝায়, যে ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব। এখন পি বিন্দুর ভুজ যদি এক্স হয়, তার মানে এই যে ওয়াই অক্ষ থেকে যেখান থেকে শুরু করে এই যে পি বিন্দুটার দূরত্ব কত, এক্স। যেহেতু এটা লম্ব রেখা, এই যে পিএম যেটা লম্ব রেখা, সুতরাং এই যে এল বিন্দুটারও ভুজ কত হবে, এল বিন্দুটারও ভুজ হবে এক্স। এবং এই কিউ বিন্দুর ভুজ দেখা যাচ্ছে কত, কিউ বিন্দুর ভুজ x1। সুতরাং এইটুকু দূরত্ব অনলি কত, জাস্ট এই যে কিউএল দূরত্বটা, এই কিউএল দূরত্বটা কত, এই যে টোটাল দূরত্ব যেটা, টোটাল যে দূরত্বটা থেকে আমাদের এই যে কিউ বিন্দুর ভুজ বাদ যাবে, অর্থাৎ সোজা কথা এল এর ভুজ থেকে কিউ এর ভুজ বাদ যাবে, অর্থাৎ এল এর ভুজ কত x এবং কিউ এর ভুজ কত x1। সুতরাং কিউএল এই দূরত্বটা হবে আমাদের x মাইনাস x1, x মাইনাস x1। সিমিলারলি আমি এই দূরত্বটা একটু বের করে রাখি, পিএল দূরত্বটা, তাহলে এই দূরত্বটা কি হবে, এই দূরত্বটা হবে এই যে পি বিন্দুর কোটি কত, এটা কোটির সাথে রিলেটেড হবে কারণ এটা যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর। পি বিন্দুর কোটি কত, ওয়াই, এবং এল বিন্দুর কোটি কত, আমরা একটু খেয়াল করে বুঝতে হবে, এল বিন্দুর কোটি যা হবে এই কিউ বিন্দুর কোটিও সেম হবে, কারণ এটা প্যারালাল, এক্স অক্ষের প্যারালাল। যেহেতু কিউ বিন্দুর কোটি ওয়াই ওয়ান, সুতরাং এল বিন্দুর কোটি ওয়াই ওয়ান। তাহলে আলটিমেটলি এইটুক দূরত্ব শুধু কত, এইটুক দূরত্ব হবে টোটাল পি বিন্দুর কোটি থেকে এল বিন্দুর কোটি বাদ যাবে, তাহলে আমি জাস্ট এইটুক দূরত্ব পাবো। তাহলে এই দূরত্বটা হবে y মাইনাস y1, অর্থাৎ এটা হবে y মাইনাস y1। এই যে দুইটা দূরত্ব আমি পাইছি, এখন এটা আমি এগুলোকে রিপ্লেস করে দিব। কিভাবে রিপ্লেস করতে পারি, আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই যে কিউএল, যেটা কিউএল দূরত্বটাকে আমি কি লিখতে পারি, এখন কিউএল দূরত্বটা হবে x মাইনাস x1, কিউএল দূরত্বটা আমাদের x মাইনাস x1 ডিভাইডেড বাই এই যে পি কিউ, যেটা এই পি কিউ দূরত্বটা কতই দেওয়া আছে, পি কিউ দূরত্বটা দেওয়া আছে আমাদের
আর এখন আমি এখানে যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখতে মানে আর কে যদি আমি সেপারেট করতে চাই তাহলে যেটা হবে আমাদের, অতএব কোসাইন আলফা এই আর দ্বারা আর গুণ করলাম এবং কোসাইন আলফাকে আমি যদি নিচে লিখি তাহলে যেটা পাবো x মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কোসাইন আলফা, x মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই কোসাইন আলফা ইকুয়াল টু আর। এই যে দূরত্বটা পাওয়া গেল অর্থাৎ এক্সপ্রেশনটা পাওয়া গেল, এটা আমি একটু রাখতেছি আপাতত। এই সেম কাজ আমার করতে হবে আরেকবার ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ যেহেতু আমি কোসাইন থিটা দিয়ে একটা এক্সপ্রেশন পাইলাম, এবার এই সেম ত্রিভুজে পি কিউ এল এ আমি যদি একবার সাইন থিটা অ্যাপ্লাই করতে চাই তাহলে সাইন থিটা অ্যাপ্লাই করলে কি হবে আমি এখানে লিখতেছি যে এখানে যদি আমি সাইন থিটা অ্যাপ্লাই করতে চাই, সাইন থিটা ইকুয়াল টু কি আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের লম্ব বলতে কোনটা, এই ত্রিভুজের লম্ব বলতে এই যে আমাদের পিএল যেটা, তো লম্ব বলতে আসলে পিএল ডিভাইডেড বাই অতিভুজ কোনটা, অতিভুজ পি কিউ। সিমিলারলি আমি এখন আবার পিএল এর ভ্যালু বসাই দিব, পিএল এর ভ্যালু কত, এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, পিএল এর ভ্যালুটা আমি লিখতে পারবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই পি কিউ বলতে কত, পি কিউ বলতে আমাদের আর। সিমিলারলি এখানে যদি আমি একটু আর গুণ করি তাহলে যেটা পাওয়া যাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, একটু ক্যালকুলেশন করলে এটা পাওয়া যাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা, মাইনাস ওয়াই ওয়ান বাই সাইন থিটা ইকুয়াল টু আর। এই যে কোসাইন থিটা দিয়ে একটা এক্সপ্রেশন এবং সাইন থিটা দিয়ে অপর একটা এক্সপ্রেশন, এই যে দুইটা এক্সপ্রেশন পাওয়া গেছে আমাদের, এই দুইটা এক্সপ্রেশনের আমি যদি খেয়াল করি এই দুইটা এক্সপ্রেশনের রাইট হ্যান্ড সাইড কি আর, অর্থাৎ আমি যদি এটা একটা ইকুয়েশন দিয়ে রাখি এবং এটা যদি আমি 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি তাহলে আমি এখানে খেয়াল করতে পারবো যে এই যে আমাদের 1 নং এক্সপ্রেশনের রাইট হ্যান্ড সাইডও আর, 2 নং ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডও আর, তাহলে অবশ্যই দুইটারই লেফট হ্যান্ড সাইড কি হবে, সমান হবে। এবং 1 ও 2 হতে আমি এই জিনিসটা অনায়াসে লিখতে পারি যে 1 ও 2 হতে, 1 ও 2 হতে আমি কি লিখতে পারি মূলত যে দুইটা ইকুয়েশনের যেহেতু রাইট হ্যান্ড সাইড সমান অর্থাৎ দুইটারই লেফট হ্যান্ড সাইড অবশ্যই কি হবে, সমান হবে। তো 1 ও 2 হতে আমি যেটা লিখতে পারি x মাইনাস x1 ডিভাইডেড বাই cos থিটা, x minus x1 divided by cos theta equal to y minus y1 divided by sin theta, y minus y1 divided by sin theta equal to আমাদের r। এটাই মূলত আমাদের দূরত্ব আকারের সমীকরণ, যেটা ব্যবহার করে আমাদের পরবর্তীতে অনেক প্রবলেম সমাধান করা লাগবে আসলে। x minus x1 তার ফর্মুলাটা কি, x minus x1 by cos theta equal to y minus y1 by sin theta this equal to r। এখানে r এর পরিচয় কি, r এর পরিচয় হচ্ছে এই যে যে দূরত্বটা দেওয়া থাকবে এটা প্রশ্নে মেনশন করা থাকবে, দূরত্বটা 10 বা 15 বা বেশি এরকম একটা দূরত্ব মেনশন করা থাকবে। আর x1 y1 টা কি আমাদের যে বিন্দুটা দেওয়া থাকবে যে কোন বিন্দু থেকে, সেই বিন্দুটা হচ্ছে x1 y1, আর xy যেটা সেটা হচ্ছে আমরা যে দূরত্বটা বের করব, যে বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব সেইটা। এবং cos θ sin θ এটাও পাওয়া যাবে কারণ যেহেতু আমাদের সরলরেখার সমীকরণটা দেওয়া আছে, আর সমীকরণ দেওয়া থাকলে তো আমি সেখান থেকে থিটা পাবো অর্থাৎ যেহেতু ঢাল পাবো tan থিটা পাবো, এবং tan থিটা থেকে আমার sin θ এবং cos θ এই দুইটা ভ্যালু ক্যালকুলেট করা যাবে এবং সবকিছু মান এখানে বসাইলে আমি মূলত এই যে স্থানাঙ্কটা পাওয়া যাবে, যে দূরত্ব বিষয়ক যে সমীকরণটা, এই দূরত্ব আকারের সমীকরণটা তাহলে মূলত x minus x1 by cosine theta equal to y minus y1 by sin theta this equal to r। এইটা ছিল মূলত দূরত্ব আকারের সমীকরণের এক্সপ্রেশনের ডেরিভেশন। তো কাজটা খুবই সিম্পল, এই যে ত্রিভুজটা পি কিউ এল ত্রিভুজে জাস্ট একবার sin থিটা মানে একবার cosine থিটা অ্যাপ্লাই করলে একটা এক্সপ্রেশন এবং sin থিটা অ্যাপ্লাই করলে আরেকটা এক্সপ্রেশন, দেন এই দুইটা এক্সপ্রেশনকে যদি আমি সমান চিন্তা করি তাহলে মূলত দূরত্ব আকারের যে ফর্মুলাটা সেটা আসলে প্রমাণ হয়ে যাবে। এবারে আমরা দূরত্ব আকারের সমীকরণ থেকে একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমে বলা আছে 2, -1 বিন্দুগামী একটি সরলরেখার ঢাল -3/4, ওই রেখার উপর 2, -1 বিন্দু হতে 15 একক দূরে অবস্থিত বিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। প্রবলেমটা মূলত কি, আমাদের যেমন একটা রেখা যদি দেওয়া থাকে তাহলে এই রেখার একটা নির্দিষ্ট ঢাল থাকবে এবং ওই রেখার উপর একটা নির্দিষ্ট বিন্দু 2, -1। আমি জাস্ট একটু চিন্তা করি এখানে যে একটা রেখা আমাদের এইটা, এই রেখার একটা নির্দিষ্ট ঢাল আছে এবং এই রেখার উপরের একটা নির্দিষ্ট বিন্দু আছে সেটা হচ্ছে 2, -1। এখন বলা আছে যে এই বিন্দু থেকে 15 একক দূরে, এই বিন্দু থেকে কত একক দূরে, যে 15 একক দূরে। তাহলে এই বিন্দু থেকে 15 একক দূরে মানে এরকম একটা বিন্দু হইতে পারে যেটা করে এই দূরত্বটা 15, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত এইটা আমাদের বের করা লাগবে। তো এই প্রবলেমটাই বলা হচ্ছে দূরত্ব আকারে, যেটা কিনা আমরা রিসেন্টলি যে এক্সপ্রেশনটা শিখছিলাম x minus x1 by cosine alpha equal to y minus y1 by sin alpha equal to p, এই ফর্মুলাটা দিয়ে আমরা এই বিন্দুর স্থানাঙ্কটা বের করব, অর্থাৎ এই যে 2, -1 বিন্দু থেকে 15 একক দূরে অবস্থিত যে বিন্দুটা, এটা লজিক্যালি দুইটা অ্যান্সার আসবে কারণ এই পারে 15 একক দূরে হইতে পারে অথবা
এই পারেও ঠিক 15 একক দূরে অপর একটা বিন্দু থাকতে পারে। তো এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের ক্যালকুলেট করতে হবে। তো কাজটা আমি একদম ডিটেলসে শুরু করতেছি এখন। তো আমরা মূলত যেটা করতে পারি যে আমাদের যে এক্সপ্রেশনটা আমরা শিখছিলাম, এই এক্সপ্রেশনটা আমরা এখন একটু আমাদের এই প্রবলেমের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দিয়ে আমরা একটু রিপ্লেস করতে চাই। যেমন আমি তার আগে একটু কাজ করে নিই যে সরলরেখার ঢাল বলা আছে -3/4। এখন ঢাল -3/4 তার অর্থ কি? আমি এটা লিখতে পারি না? ঢালের আরেকটা এক্সপ্রেশন ছিল কি? tan থিটা। অর্থাৎ tan থিটা ইকুয়াল টু লেখা যাবে -3/4। এখন আমাদের একটা ব্যাপার এখানে লক্ষণীয় যে tan থিটা যেহেতু 3/4, আমরা জানা আছে যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে এই ঘটনাটা এমন একটা ত্রিভুজ থেকে আসছে যার লম্ব কত? লম্ব হচ্ছে 3 এবং অতিভুজ কত? ভূমি কত? ভূমি হচ্ছে 4। তো আমি যদি এখানে চিন্তা করি যে আমাদের এইটা সেই ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজ যার লম্ব আমাদের কত? লম্ব আমাদের 3 এবং ভূমি 4। তাহলে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করে দিলে আমি অতিভুজ কত পাবো? আমি অতিভুজ পাবো 5। তো এটা একটু জাস্ট আমি একটু এটা সাইডে করে নিলে হয় বা এমনি মুখে মুখে করা যাবে, এটা সমস্যা নেই। এখন আমাদের যে বিষয়টা লক্ষ্য করা লাগবে যে tan থিটা যেহেতু 3/4, তো আমাদের তো tan থিটা দরকার নাই, এক্সপ্রেশনে দরকার কি কি? cos থিটা এবং sin থিটা। তো আমি যেহেতু ত্রিভুজের তিনটা প্রপার্টি জেনে গেছি, সুতরাং আমি এখন অটোমেটিক লিখতে পারি কি যে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ অর্থাৎ 3/5। sin থিটা ইকুয়াল টু 3/5 এবং সিমিলারলি আমি লিখতে পারি কত? cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ অর্থাৎ cos থিটা ইকুয়াল টু হবে 4/5। তো এই কাজটুকু কোনো ব্যাপার হবে না এই জন্য, কারণ আমাদের যেহেতু ঢাল দেওয়া আছে আর ঢালের এক্সপ্রেশন আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু, সো এখান থেকে আমি জাস্ট একটা ত্রিভুজটা ড্র করে নিই। আমি ভূমি অতিভুজ লম্ব তিনটা প্রপার্টি পাবো, সেখান থেকে আমি সাইন থিটা এবং কোসাইন থিটা এই দুইটা ভ্যালু ডিটারমাইন করতে পারবো। তো এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই যে এক্স ওয়াই বের করতে হবে। এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ানটা কি? যে গিভেন বিন্দু 2, -1, এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান। তো আমি একটু এক্সপ্রেশনটা দাঁড় করাই এখানে। এখানে আরেকটু ঝামেলা আছে প্লাস মাইনাসে, সেটা আমি একটু পরে বলতেছি। তো আমি মূলত আগে ফর্মুলাটার সাথে এই মানগুলা বসে কিভাবে আমি ক্যালকুলেশনটা করব সেই প্রসেসে আগাই। তো এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান বলতে আমাদের কত বলছি? এই যে যে বিন্দু থেকে বলা হবে ওইটাই আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান। তার মানে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই, এই জায়গায় কত বসবে? এই জায়গায় বসবে কজ আলফা, এটা একটু আমি পরে লিখবো। দিস ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে কত? -1 অর্থাৎ ওয়াই মাইনাস -1। সুতরাং একবারে আমি লিখতে পারি ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই, এই জায়গায় কে বসবে? এই জায়গায় বসবে আমার সাইন থিটার ভ্যালু। সাইন থিটাটা আমি পাইছি 3/5, কিন্তু তারপরে একটু ঝামেলা আছে, এটা আমি পরে বসাবো। দিস ইকুয়াল টু আমার কত? দিস ইকুয়াল টু পি। আর পি বলতে আমি বলছি কি ওই যে বিন্দু থেকে কত দূরে অবস্থিত, এটাই হচ্ছে আমাদের পি এর ভ্যালু, অর্থাৎ এক্ষেত্রে পি এর ভ্যালুটা 15। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে সাইন থিটা বা কস থিটার মান আমি বসালাম না, এটার রিজনটা কি? এটার রিজন আমি আসতেছি। আমরা যদি এখানে খেয়াল করি যে ট্যান থিটার মানটা দেওয়া আছে নেগেটিভ, অর্থাৎ ট্যান থিটার মান নেগেটিভ, এটার অর্থ কি? আমি যদি একটু চিন্তা করি যে ট্যান থিটার মান পজিটিভ হয় কোন কোন কোয়াড্রেন্টে, আমি একটু এখানে অ্যাক্সিস আঁকানোর চেষ্টা করতেছি যে পজিটিভ হয় ট্যান, ট্যান থিটার মান পজিটিভ হয় একমাত্র প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে। তাহলে ট্যান থিটা নেগেটিভ হবে কোন কোন চতুর্ভাগে? এই যে দ্বিতীয় চতুর্ভাগে অথবা তৃতীয় চতুর্ভাগে। এই ব্যাপারটা ভালো মতো না বুঝতে পারলে অঙ্কটা আসলে মিলানো মুশকিল হয়ে যাবে। তো আমাদের এই প্রবলেমে গিভেন ডাটা ট্যান থিটার মানটা নেগেটিভ, সুতরাং এই ঘটনাটা ঘটতে পারে হয় দ্বিতীয় চতুর্ভাগে কিংবা চতুর্থ চতুর্ভাগে। তো আমি প্রথম কেসে চিন্তা করে নিচ্ছি যে ঘটনাটা দ্বিতীয় চতুর্ভাগে। এখন যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়, সেক্ষেত্রে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান কেমন? সাইনের মান পজিটিভ। এবং দ্বিতীয় চতুর্ভাগে কজের মান কেমন? কজের মান দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ। তার মানে আমি একবার সাইন থিটা যদি পজিটিভ নিই, তার মানে কস থিটা আমাকে অবশ্যই কি নিতে হবে? নেগেটিভ নিতে হবে। সুতরাং এখন আমি এই যে মানগুলো বসাবো এক্স মাইনাস এক্স ওয়ান বাই কজ আলফা, বা আলফা বা থিটা যেটাই বলি না কারণ, এখানে আমি সূত্র লেখার সময় আলফা লিখছি বাট এখানে থিটা বলতেছি, এটা আসলে কোনো ব্যাপার না, যেটা দ্বারা খুশি রিপ্লেস করতে পারো, সমস্যা নেই। তো cos থিটার ভ্যালু তাহলে কত? -4/5। এখানে আমি লিখবো -4/5 ইকুয়াল টু y মাইনাস ওয়াই ওয়ান বাই সাইনের ভ্যালু কত? 3/5। এই যে এই মানগুলো আমি কেন লিখলাম না, কারণ এইটা আমাদের আসলে আগে বুঝতে হতো যে এটা ঘটনাটা কোন চতুর্ভাগে। তো ঘটনাটা যেহেতু tan নেগেটিভ, সুতরাং এটা হয় দ্বিতীয় কিংবা চতুর্থ। তো
এখানে দুইটা কেস আসবে, একটা হচ্ছে দ্বিতীয়র জন্য, আমি এখানে লেখা উচিত ছিল যে দ্বিতীয় চতুর্ভাগের জন্য, তোমরা এটা মেনশন করে নিও। দ্বিতীয় চতুর্ভাগের জন্য যদি হয় তাহলে ওই চতুর্ভাগের সাইনের মান হবে পজিটিভ, এই কারণে আমি সাইন পজিটিভ ইউজ করছি, এবং দ্বিতীয় চতুর্ভাগে কোসাইনের মান যেহেতু নেগেটিভ, সুতরাং কোসাইন আমি নেগেটিভ ইউজ করছি। এখন এখান থেকে দুইটা এক্সপ্রেশন, একবার এটা সমান 15, আরেকবার এটা সমান 15। তো আমি দুইটা আলাদা আলাদা এখানে পার্ট করতেছি। তো প্রথমবারে আমি আগে এটা সমান 15 চিন্তা করি যে x - 2 ডিভাইডেড বাই -4/5 দিস ইকুয়াল টু আমার 15। তাহলে এখান থেকে এই 5 টা কোথায় যাবে? 5 আসলে যাবে উপরে, তার মানে 5 ইনটু x - 2 ইকুয়াল টু এই জায়গায় হবে কত? এই যে -4 দ্বারা আর গুণ করলে হবে 15 ইনটু -4। এবং আমি এখান থেকে চাইলে এই যে 5 দ্বারা এটাকে কাটলে কত হবে? 5 দ্বারা এটা কাটলে হবে 3। সুতরাং x - 2 ইকুয়াল টু যেটা আমি পাবো যেটা হচ্ছে -12, এই যে 3 আর 4 গুণ করলে 12। অতএব এখান থেকে আমি x এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এই 2 টা উপরে যে প্লাস হবে, সুতরাং x এর ভ্যালু আসবে আমাদের -10। সিমিলারলি আমি যে সেকেন্ড যে এক্সপ্রেশনটা ছিল এটা সমান কি হবে তাহলে? এটা সমান যেটা হবে যে y + 1, এই যে এই 5 টা তো অ্যাকচুয়ালি উপরে যাবে, ক্যালকুলেশন এটা তোমরা নিজেদের মতো করে নিও, ইকুয়াল টু এই যে 3 ইনটু 15 অর্থাৎ 3 15 এখানে হবে 45। পরবর্তীতে কত হবে? y + 1 ইকুয়াল টু এই 5 দ্বারা এটা কাটলে কত হবে? 5 দ্বারা কাটলে হবে 9, এবং ফাইনালি y ইকুয়াল টু আমি যেটা পাবো 1 টা হয়ে গেলে মাইনাস হইলে, অর্থাৎ y এর ভ্যালু হবে 8। সুতরাং এই যে এইটা একটা পয়েন্ট, এই পয়েন্টটার নাম আমি দিচ্ছি একটা, এইটা একটা পয়েন্ট কত? যে x, y, অর্থাৎ x, y, x, y, তাহলে এই পয়েন্টটা কত পাওয়া গেল? এই পয়েন্টটা পাওয়া গেল -10,8। এটা একটা পয়েন্ট। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে পুরো ঘটনাটা আমি দ্বিতীয় চতুর্ভাগের জন্য এক্সিকিউট করলাম, এই ঘটনাটা দ্বিতীয় চতুর্ভাগে না ঘটে চতুর্থ চতুর্ভাগেও ঘটতে পারে। এইবার আমি যেটা করব চতুর্থ চতুর্ভাগের জন্য সবকিছু সেম থাকবে, আমি আবার বলতেছি সবকিছু সেম থাকবে। চতুর্থ চতুর্ভাগের জন্য কি হবে? আমাদের এই যে এই এক্সপ্রেশনটা তো সেম থাকবে, অর্থাৎ x - x1 ডিভাইডেড বাই, এই জায়গায় বলবে কি cos থিটার ভ্যালু ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই, এই জায়গায় বলবে sin থিটার ভ্যালু দিস ইকুয়াল টু আমাদের কত? 15। কিন্তু যখন আমাদের এই ঘটনাটা চতুর্থ চতুর্ভাগে আমরা সবাই জানি এই চতুর্ভাগে cos থিটাই পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে cos থিটা পজিটিভ। সুতরাং আমি এবার cos থিটার ভ্যালু লেখার সময় আমরা এই নেগেটিভটা লিখবো না, নেগেটিভটা না লিখে এবার লিখবো শুধু 4/5, এবং sin থিটার ভ্যালু এই চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ, সুতরাং sin থিটা যে আমরা 3/5 পাইছিলাম, এই জায়গায় আমরা 3/5 লিখবো না, লিখবো -3/5। এই দুইটা ব্যাপার অনেকেই এই দুই ব্যাপার সমস্যা হয়, এটা একটু মাথায় রাখলে আর এই প্রবলেমে কোনো সমস্যা হবে না। তো এখন আবার এখানে দুইটা এক্সপ্রেশন, একবার এটা সমান এটা এবং y সমান একবার এটা। তো আমি এখানে আবার দুইটা সেগমেন্ট করতেছি। তো একটা সেগমেন্ট কি হবে? x - 2, এই যে 5 টাকে আমি উপরে দিয়ে দিচ্ছি আসলে ক্যালকুলেশনের সুবিধার্থে, ডিভাইডেড বাই কত? 4 দিস ইকুয়াল টু আমার কত হবে? 15। তো এখন এখানে ক্যালকুলেশন করলে আমি যেটা পাবো যে x - 2 ইকুয়াল টু, এখানেও আসবে কত? এই যে 15 কে এই 5 দ্বারা কাটাকাটি করলে হবে 3, এবং পরবর্তীতে 3 4 এ 12, এবং আলটিমেটলি x এর ভ্যালু পাওয়া গেল, এই 2 এর পারে গেলে হবে হচ্ছে 40। সিমিলারলি আমি এই পাশ থেকে কত পাবো? এখান থেকে যেটা পাবো y + 1, y + 1 ইনটু এই যে 5 টা উপরে দেওয়া হবে আর গুণ করে 5 উপরে, দিস ইকুয়াল টু কত হবে? যে -3 আর এই 15 গুণ করলে হবে -45। পরবর্তীতে y + 1 ইকুয়াল টু এই 5 দ্বারা এটা কাটাকাটি হলে হবে হচ্ছে -9। তো এখানে y ইকুয়াল টু যেটা পাবে, 1 টা ওই পারে গেলে হবে -1, অর্থাৎ ফাইনালি এটা y এর ভ্যালু পাওয়া যাবে -10। তো এই দুইটা আমাদের অপর একটা বিন্দু। তো আমাদের দুইটা অ্যান্সার পাওয়ারই কথা ছিল লজিক্যালি। তো এই দুইটা অ্যান্সার কি কি? তাহলে এখান থেকে আবারও আমি পাচ্ছি যেটা x y এর এই বিন্দুটার স্থানাঙ্ক কত পাওয়া যাচ্ছে? এখান থেকে পাওয়া যাচ্ছে 14, -10। তাহলে দুইটা বিন্দু, একটা হচ্ছে -10,8 এবং অপর বিন্দুটা হচ্ছে 14, -10। তো কাজটা খুবই সিম্পল, আমাদের আবারও একটু আমি রিকল করি যে এক্সপ্রেশনটা ছিল, এই এক্সপ্রেশন দিয়ে আসলে কাজ হবে। তবে এখানে লক্ষণীয় বিষয় এই যে sin থিটা এবং cosine থিটার ভ্যালু আমি কোন একটা জায়গায় পজিটিভ বসাচ্ছি বা কোন জায়গায় নেগেটিভ বসাচ্ছি, এই জিনিসটা ভালোভাবে একটু বুঝতে হবে, কারণ আমাদের এই যে ঘটনাটা কোন চতুর্ভাগে, এই ব্যাপারটা যদি মাথায় যায় তাহলে অটোমেটিক এই টাইপের যে কোনো প্রবলেম আমরা খুব সহজেই করতে পারবো ইনশাল্লাহ।